মাসি দিয়ে খাওয়া দাওয়া হলো তো আমাদের, এই মাটনটা যখন শাশুড়ি মা অ্যাটেন্ড করতে পারেনি, ওরে বাবা, সত্যি বাবা বলি না, সত্যি মামাকে মারছে গো, ছি 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 ছি। ও সুন্দর একদম মেশো একদম কষানোর জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে, ঠিক আছে। রাহুলের সাথে অ্যাকচুয়ালি আমার মানে অনেক ছোটবেলা থেকেই পরিচয় কিন্তু আমাদের বাড়ির সাথে। তাই মামির ছবি এখন মামির যে ছবি দেখলাম বাবা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। এদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিকে এখন বলছি টাটা। আমি একটুখানি বাড়ি যাচ্ছি, যেহেতু আমার অফিস আছে, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ধান করে আমি আসবো হচ্ছে টিফিনের সময়, ঠিক আছে? আসছি, টাটা। আর জোর বৃষ্টি পড়ছে, কাশি কাকা মাকে আজকে স্টেশনে দিতে যাবে গাড়িটা। চলো চলো চলো, গাড়িটা বাড়িতেই রইলো, আবার হাঁটতে হাঁটতে পরে চলে আসবো। আমি এদিকে চলে এসেছি বাড়ি, আর কাশি কাকা বাইরে একটু দাঁড়িয়ে আছে, আর এই যে মা অফিস যাচ্ছে, আমি ব্যাগটা এগিয়ে দিচ্ছি। আমারই দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য আমি কাশি কাকাকে ডাকলাম, দিয়ে কাশি কাকার টোটো করে আমিও বাড়ি চলে এলাম। মাকে এখন স্টেশনে ছাড়তে যাবে। কালকে আমাদের তো ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল, ঘুমোতেও অনেকটা দেরি হয়ে গেছিল, কিন্তু সকালবেলা উঠে মনটা খুশি হয়ে গেল বৃষ্টি পড়ছে দেখে, যাক একটু গরমটা মনে হচ্ছে কমবে। আর এখন রাহুল আবার চলে এসছে ওখান থেকে, ও আবার পরে অফিস টফিস করে আবার যাবে। আমি এখন অফিস চললাম, আমার কোথাও যেতেই হবে। ঠিক আছে, এই যে মা এখন চললো, টাটা। এই যে কাশি কাকা চলে গেল। কালকে রাত থেকে আকাশটা এমন অবস্থা হয়েছিল না, যেন মনে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি আসছে। সারা রাত তো কোনো বৃষ্টি নামগন্ধই নেই, ভোরবেলায় একটুখানি হালকা পাতলা বৃষ্টি হলো। ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়েছে। আর আজকে সকালে মাটনটা আমার আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আকাশের সাথে আমার কথা হয়ে গেছে, আকাশই মাটনটা নিয়ে আসবে। মাটন আজকে দুপুরবেলায় হচ্ছে, তার কারণটা তো তোমরা অলরেডি শুনেইছো। আমি বাপির সাথে মজা করে, বাপির সাথে না, ফোনটা মনে হয় লাউড স্পিকারে ছিল, বাপি শুনে নিয়েছে। আমি বলেছিলাম অ্যানিভার্সারিতে তাহলে কি মাটন হচ্ছে তো নাকি। আর বৃহস্পতিবার যেহেতু আমাদের এখানে মাটনের দোকান খোলে না, তাই আজকে শুক্রবার মাটনটা নিয়ে আসা হচ্ছে, আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর অফিসটা যত তাড়াতাড়ি এদিকে ক্লোজ করতে পারবো, তত তাড়াতাড়ি ওইদিকে যেতে পারবো। এখন বাজে হচ্ছে প্রায় 11:30 মতো। আমি এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। রাহুল তো চলে গেছে সকালে, তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন উঠে আমি দেখছি যে মা বাড়ির গাছের প্রথম কাঁঠাল সেটা ভাঙছে, কারণ গোপালকে সবার আগে দেবে। আমাদেরকে দেখাই সাইজটা একবার, শুধু দেখো কাঁঠালের। আর এই যে মা এখানে এখন কাঁঠাল ভাঙছে, মাসি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এক্ষুনি গন্ধ ছড়িয়ে যাবে। আরো একদিন আগে বন্ধ আজকে ভোরে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা মোটামুটি একটুখানি ঠিকঠাকই আছে এখন, ওই ঠান্ডা ঠান্ডা বেশ, খুব একটা গরম কিন্তু নেই। দেখো মেঘলা মেঘলা ওয়েদার। মা এখানে এখন দেখতে পাচ্ছ এই যে তুলসী মন্দিরে পুজো দিচ্ছে। স্নান ধান করে অফিসে কোনো রকম ম্যানেজ দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে মটন আনতে। আর এই যে আকাশ আমাকে নিতে চলে এসছে এইদিকে, আর ব্যাগটা একটুখানি রেখে দিই, বাড়িতে রেখে দিই, তারপর যাবো। চলে এসছি আমরা এখন বৈদ্যপুর মোড়ে মাটন নিতে, আর এইদিকে এখন মটন পিস হচ্ছে, নারকেল পিস। কখন মাংস রান্না হবে? হ্যাঁ কি গো, ভালো পেয়েছি বাপি, বসি রে কাছ থেকে। এতক্ষণে মাংস এলো বাড়িতে। এতক্ষণে মাংস এলো, মেসোর সাথে দেখাও হলো। আমি বলছি তো পায়ে করে ঘুরতে গেলাম, পাইনি ওরা মনে মাংসটা। হ্যাঁ দারুণ মাংস। কোয়াতে গেল একটা বেজে গেছে, আমি বললাম এখন আর কিছু খাবো না, কিন্তু জোর জবরদস্তি। এদিকে দেখতে পাচ্ছ ঘুগনি, এখানে আছে হচ্ছে মুড়ি, এখানে আছে হচ্ছে বাড়ির গাছের কাঁঠাল, মিষ্টি, আর বৃষ্টি ওইদিকে খেতে বসে গেছে। রাহুলকে কখন থেকে ফোন করছি, ওদের আসার নাম নেই। তা যাই হোক, এখন 1টা বাজে, এখন মাংস নিয়ে এসছে। কখন মাংসটা রান্না হবে? মাটন মোটামুটি রান্না হতে ভালো করে 2 ঘন্টা মানে মিনিমাম লাগবে। তো আমি বললাম অল্প করে একটু খেয়ে নাও, কারণ ও কিছুই খেয়ে আসেনি বাড়ি থেকে। না আমি খেয়েছি, আমি অল্প একটু শুকনো মুড়ি খেয়েছিলাম। যাই হোক, এখন মাংসটা এদিকে রান্না হবে, আমরা দেখবো। আর এদিকে এখন মামুনি বসে গেছে পুজো দিতে। টিফিন করে চলে এসেছি আমরা এখন নিচের বাগানে, আর বাগানে এসে প্রচুর নয়নতারা দেখতে পাচ্ছি ফুটেছে। দেখো এক গাদা নয়নতারা করেছে এদিকে বাপি।
আর এই একটা ফুল গাছ যেটা সারা বছর ফুল দেয়, তাই না? আর ওপরেও প্রচুর বাগান টাগান রয়েছে, যেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখন বাগানটা এলাম মেনলি রাহুলকে দেখাতে এলাম হচ্ছে কাঁঠাল গাছটা। হ্যাঁ, কাঁঠাল গাছটা, আরে সাবাস, ধরে আছে প্রচুর কাঁঠাল হয়েছে তো। প্রচুর কাঁঠাল, হ্যাঁ হ্যাঁ, প্রচুর কাঁঠাল হয়েছে তো। হ্যাঁ, ওটাই তো বলছিল, 3 বছরের গাছ। গাছ, তাতে এরকম ফলন। আর কাঁঠালটা কিন্তু দারুণ খেতে হয়েছে, মিষ্টি একদম খাজা কাঁঠাল পুরো। হ্যাঁ, আর এই বাগানটাতে এসেও বেশ অনেক পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এখানে একটা আম গাছ ছিল, সেখানে দোলনা ছিল। আম গাছ না, আম গাছ তো এটা রয়েছে এখন, এই যে হিমসাগর আম গাছ। হ্যাঁ। আগে এইখানটাতে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছের সাথে দোলনা বাঁধা ছিল। রাহুল এসেও ছিল, আমরা দোলনাতে দুলতাম। হ্যাঁ, ছোটবেলায় তখন আমরা কিসে পড়ি, মানে 6-6 পড়ি নাকি? হ্যাঁ, 5-6 এ পড়ি। 5-6 পড়ি তখনই। আর আর বাগানটা রাহুল, মানে রাহুলের সাথে অ্যাকচুয়ালি আমার মানে অনেক ছোটবেলা থেকেই পরিচয় কিন্তু আমাদের বাড়ির সাথে। তার কারণ হচ্ছে ও আর আমার দাদা ওটা ফ্রেন্ড ও ছিল। এইসবগুলো তো আমি বলবো হচ্ছে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে ভালো করে, তাই না? হ্যাঁ, আমি আর ওর দাদা ছিলাম হচ্ছে স্কুল ফ্রেন্ড। কথাটা এই অবধি থাক, অন্য একটা ভিডিও বানাবো, সেখানে তোমাদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে হলো, বাড়ির সাথে কিভাবে। হ্যাঁ, ওটা কিন্তু আমরা একদম ওটা আলাদা ভিডিও করব, যেটা খুব ভালো হতে চলেছে। আর আপাতত এখন বাগানটা দেখো, খুব সুন্দরভাবে সাজানো আছে। এইদিকে এই সাইডে পুকুর আছে। এটা কি পাখিদের জন্য নাকি? হ্যাঁ, আছে পাখি? হ্যাঁ, তাই ওপরে ছিলাম আমি আর বান্টি, একটুখানি চেস খেলছিলাম অনেকদিন পরে। তা বান্টি আমাকে চেকমেট দিয়ে দিয়েছে। মেসো ফোন করলো, এবার নিচে আয় তাড়াতাড়ি, মাংস কষানো হচ্ছে। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আমি পাচ্ছি অলরেডি। আর এই যে বান্টি দাঁড়িয়ে আছে এখানে, এই যে এইদিকে মেসো আজকে রান্না করছে মাটনটা। ঠিক আছে, মেসো কতদূর হলো? এই তো মাংস তো মশলা কষানো হয়ে গেছে। মাংস দেবে হচ্ছে, মশলা এদিকে একদম কষানো হয়ে গেছে সুন্দর করে। ওয়াও, বাবা, একদম কষানোতেই দারুণ গন্ধ বেরিয়ে গেছে তো, মশলা কষানোতেই। মাংসগুলো অবশ্য দেখে না, ও চাপের পিসগুলো দেখো শুধু। তাহলে ভালো আনতে পেরেছি তো আমরা। অপূর্ব। ও সুন্দর, একদম মেসো একদম কষানোর জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, এসব খেতে বসে বড় হয়ে গেছে। কি রান্না হয়ে গেল? সব হ্যাঁ, এখনো যা আছে মিনিমাম 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা না, সবে পড়লো। 1.5 ঘন্টা, মেসো বলছে 1.5 ঘন্টা। হ্যাঁ, 1.5 ঘন্টা। তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে যখন কষানো হচ্ছিল, আর এখন দেখো কালারটা এসছে, দেখো অলমোস্ট কমপ্লিট। এদিকে বাহ, কটা বাটি মেসো? হ্যাঁ, ছোট দেখি লাল দেখো, লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল একদম রসগোল্লা, এখন রসগোল্লা ফাটাফাটি। আর এখন কি ঘিটা যাবে নাকি? ঘি গরম মশলা যাবে নাকি? ঘি দেবো। দেখি হড়বড় করে পড়ে যায় না একটা। মামাকে মারছে গো, ছি 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 ছি। কেন মারছো, কেন মারছো, কেন? ও বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, জেনারেটরটা কারেন্ট আসেনি, জেনারেটর চলছে। আর স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, এবার খাবো মাটনের ঝোল আর ভাত। মাটন তো আছেই, তার সাথে রয়েছে হচ্ছে পটল ভাজা, এখানে আছে হচ্ছে গোল গোল করে আলু ভাজা, তারপর এখানে আছে হচ্ছে একটা মুসুরির ডাল। হ্যাঁ, মুসুরির ডাল, যেটা রাহুলের খুব পছন্দের ডাল, সেটাই হয়েছে। তার সাথে রয়েছে আমের চাটনি, আর রয়েছে গন্ধরাজ লেবু ডাল দিয়ে খাওয়ার জন্য। বাহ, বসে পড়েছি এখন আমরা এদিকে লাঞ্চ করতে। আর এখনো পর্যন্ত খুব ভালো লাগলো সবকিছু রান্নায়। এদিকে এখন খাবো হচ্ছে মাটনটা। ঠিক আছে, আমি একটুখানি সুন্দর করে ভাতটা ভেঙে নিলাম। আর আজকের মাটনটা দেখে মনে হচ্ছে বেশ সুন্দরই হয়েছে, মেশো খুব ভালো রান্না করেছে মনে হচ্ছে। ও ফার্স্ট ক্লাস। একটা সুন্দর আলু এদিকে নিয়ে নিলাম। আর বৃষ্টিটা এদিকে অলরেডি। কেমন হয়েছে মাটনটা? ফার্স্ট ক্লাস হয়েছে, ফাটাফাটি, তাই দারুণ, বড় বড় আলু মেখে চটকে। মামুনি বসে পড়েছে খেতে, এইদিকে মামি বসে পড়েছে। মেশো কেমন হয়েছে রান্না? আর এদিকে বাপিও বসে পড়েছে। সুন্দর দুপুরের খাওয়া দাওয়া করে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে। এদিকে হাতে একদম লিকার চা নিয়ে বসে আমরা 3 জন মিলে একটু গল্প করছি। আর তারপরে বৃষ্টিকে নিয়ে বেরোতে হবে, যাবে হচ্ছে কার্তিক কাকুর কাছে। হ্যাঁ, বহুদিন হয়ে গেল, ওর অভিযোগ এখনো হয়নি, তাই তো? এই যে মা কালকে অ্যানিভার্সারি কাটিয়ে আজকে কেমন লাগছে? ভালো লাগছে, আরো বেশি আনন্দ লাগছে। আজকে বাসি, আমার সবাই আমার কাছে রয়েছে। আজকে বাসি বিয়ে খেয়েছি আমরা, মাটন। আজকে বাসি বিয়ে খাওয়া হয়েছে আমাদের দুপুরবেলা, তাই তো? একদম।
আর মাসি আমাকে বলছে আমি নাইটি পরে আছি, আমাকে একদম ভিডিওতে দেখাবি না। মানে আমি একটুখানির জন্য কানের দুলটা আর একটু গলা ঠাট্টা খুলেছি। রাহুলের একবার 50 বার বলা হয়ে গেল কানের দুল নেই কেন, মাসি আওয়াটা তুলে এখন দেখে বলছি কানের দুল পরিস নি কেন। এবার কালকে যে ওই চন্দ্রানী পালসার ইয়ারিংটা পরে এসেছিলাম সেটা আর এই ড্রেসটার সাথে যাচ্ছে না, তাই একটু খুলে রেখেছি, আবার বাড়ি গিয়ে আবার সোনার দুলটা পরে নেবো। যাই হোক, কার্তিক কাকুর কাছে যাচ্ছি, কালকে আমাদের কলকাতা যাওয়ার প্ল্যান আছে, তো অনেকগুলো শাড়ি দেওয়া রয়েছে, সেই কবে থেকে এখনো দেয়নি, আজকে গিয়ে একটু তাড়া দিয়ে আসি, যদি কালকে 2টো শাড়ি ব্লাউজও আর কি করে দেয়। আর এই হচ্ছে শাশুড়ি মায়ের মাটন, আজকে বাসি বিয়ের খাওয়া দাওয়া হলো তো আমাদের, তো সেই মাটনটা যেহেতু শাশুড়ি মা অ্যাটেন্ড করতে পারেনি, শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাচ্ছি পার্সেল করে, মা ওখানে খাবে, আর আমরা রাতে এখানে খেয়ে যাবো। রাত্রিবেলা মাটনটা খেয়ে নিতে বলি। এই যে আমাদের বাসি বিয়ে, কোনে বাসি কোনে। কালকে বলেছিল আমি আসবো, রাতেই বাড়ি চলে যাব, দিয়ে এত আমি জোরাজুরি করেছি যে যাক আমার এক্সট্রা পাওনা হয়েছে যে মা আমি আজকে রাতে খেয়ে দিয়ে যাবো, মানে কালকে তো ছিল না, আজকেও সারাদিন যদি থেকে কালকে রাতে- ফ্ল্যাটে না যাওয়া থাকতো তাহলে হয়তো কালকের দিনটাও থাকতো। তাই বাবা। ঠিক আছে, আবার তো ষষ্ঠী আসছে সামনে, তখন আমি মাকে বলেছি এসে আবার হ্যাঁ, থাকবো, ষষ্ঠীর সময় এসে কদিন থাকবো। কদিন থাকবো বলেছি। যাই হোক, চলো এবার যাই। চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে এই মায়ের সাথে একটুখানি বসে পড়েছিলাম গল্প করতে। একটুখানি সময় নয়, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমরা কার্তিক কাকুর কাছে যেতে পারিনি। মা, বৃষ্টি আজকে একটুখানি সন্ধ্যাবেলা এখানে এসছে বেড়াতে, ও আবার রাত্রিবেলায় চলে আসবে খাওয়া দাওয়া করে। আর ওর মা আমার জন্য মাংস রান্না হয়েছিল, ওদের আজকে মাটন পাঠিয়ে দিয়েছে। আমি যাইনি বলে, আমাকে তো যেতে বলেছিল অনেক করে, কিন্তু আমি তো যেতে পারিনি, অফিস ছিল, যার জন্য পাঠিয়ে দিয়েছে। ওটা আমি রাত্রিবেলা খাবো। আর বৃষ্টি এসেছে কার্তিকদার কাছে, ওর ব্লাউজ বানাতে দেওয়া আছে, কিন্তু কার্তিকদা একটাও রেডি করে উঠতে পারেনি, আজ 2 মাস হয়ে গেছে, যার জন্য আবার ফোন করলাম। আর আমার একটা কুর্তি আছে, সেটাও বৃষ্টি নিয়ে যাচ্ছে, যেটা কার্তিকদাকে দিয়ে যদি সেলাই করিয়ে দেওয়া যায় তাহলে আমি কালকে পরে যেতে পারবো। যেমনটা তোমাদের বলেছিলাম, কালকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, সেটা কালকের ব্লগেই তোমরা জানতে পারবে। আপাতত এই যে মায়ের কুর্তি, এই কুর্তিটা মনে হয় প্রায় 1-2 মাস হয়ে গেল মা মানে ফ্লিপকার্ট থেকে এনে বাড়িতে পরে রয়েছে, এটা ফাইনালি যাচ্ছে এখন অল্টার হতে। তাহলে আসছি মা, টাটা। তাড়াতাড়ি চলে আসবি খাওয়া দাওয়া করে। আর মেসো আজকে মাটনটা খুব ভালো রান্না করেছে, খেয়ে দেখবে, তাই না? আর মাটনটা আমি নিয়ে এসেছিলাম, ভালোই নিয়ে এসেছি। কিরকম ফিল হলো বলো তো? কেমন? বিয়ের আগে সেই আসতাম না সন্ধ্যাবেলা, একটু দেখা করে আবার চলে যেতাম, ঠিক ছিল। কার্তিক কাকুর কাছে এসেছিলাম, এসে কথা বলে গেলাম, কিছুতেই তো করে দেবে না শাড়ি। আমি বললাম তোমাকে করতেই হবে, কারণ আমার আর একটাও শাড়ি নেই, আমি ওই শাড়িটাই পরে যাব। যাই হোক, তো তারপর ফাইনালি রাজি হয়েছে, একটা শাড়ি আমাকে করে দেবে। এই দেখো রাহুল, আমরা পুরুষরাই ভালো, সব ঝামেলার মধ্যে নেই। আমরা এখন সবাই মিলে বসে পড়েছি হচ্ছে আমাদের বিয়ের ছবিগুলো দেখতে। আগের ভিডিওটা তো তোমরা দেখেইছিলে যে আমরা হাতে পেয়ে গেছি, তো মা আমাকে বলে দিয়েছিল তুই যেদিন বাড়ি আসবি ল্যাপটপ নিয়ে আসবি, পেন ড্রাইভ নিয়ে আসবি, ছবিগুলো দেখবো। তো সেই জন্য দেখতে পাচ্ছ সবাই মিলে এখন বসে পড়েছি আর দেখা চলছে, আর ভাবা চলছে তখন এইটা হয়েছিল ওটা হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে সব এখন আইব্রো বাতের সিন চলছে, এই যে, আর সবাই বলছে যে এই ছবিটা ভালো হয়েছে, ওই ছবিটা ভালো হয়েছে। ছবিগুলো দেখছি আর মাকে তাই বলছি যে মা বিয়েটা একবার হলে ভালো হতো নাকি? না বড্ড তাড়াতাড়ি চলে গেল, এলো চলে গেল। মামা তো ছবিগুলো খুব ভালো এসেছে, মামার ফটো ফেস ভালো আর হবে না, আর আর হবে না, এই অনেকটা উত্তম কুমার মতো লাগে গো। আমি দেখে নেবো। না না তোমরা সিলেক্ট করে পাঠাও। এ মামি কিছু বল। আমি মামির ছবি এখনো মামির যে ছবি দেখলাম বাবে, এখন চলে এসেছি, আর এইদিকে এসে দেখি সবাই মিলে বসে এখন বিয়ের ফটো দেখা চলছে, ঠিক আছে? আর এইদিকে দেখো, আগের দিন আমরা দেখছিলাম, এখন সবাই মিলে বসে দেখা চলছে। আপাতত এত ছবি আছে, সবে এখন বধূবরণে পৌঁছেছি, তাও তোমাদের বাড়ির আইবুড়ো ভাত, বিয়ের সকাল সবগুলো এখন আউট করে দিয়েছি, বধূবরণে এসেছে। আর এখন অলরেডি বেজে গেছে 11:15। কেমন লাগছে সবার? খুব সুন্দর অপূর্ব। সবকিছু আবার মনে পড়ে যাচ্ছে, বলো। হ্যাঁ, সবকিছু আবার মানে প্রথম থেকে আবার মনে পড়ে যাচ্ছে ছবিগুলো হ্যাঁ। দেখতে দেখতে। আরেকবার হোক। আরে আসছে বছর মেশো বলছে, মেশো বলছে সমাজ পরে আবার অনুষ্ঠান করবে একটা। মেশো বলছে আরেকবার কর, আমি আরেকটু বেশি ভিউজ পেয়ে যাই, সবকিছু পেয়ে যাই ফেসবুকে। কি মামা? 4:30টার সময় চলে যাওয়ার কথা, হ্যাঁ, এখন কটা বাজে? 11:30টা। কি হয়েছে? কালকে যদি যাওয়া না থাকতো তাহলে থেকে যেতাম। আর কালকে যাবি তো বিকেল বেলা, এখান থেকে গাড়ি না, রোজ 4:30টায় যাওয়ার কথা, ও আজকে রাতেই চলে যাচ্ছে। হ্যাঁ। এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আজকে তো আর খুব কষ্ট হচ্ছে, কালকে রাত থেকে তো খুব কষ্টই রয়েছে। কেন যেতে পারছে না? এই বাড়িতে না, এই বাড়িতে খুব কষ্ট। ওরে বাবা, শকুনি মামা বলি না, শকুনি মামা। এত বছর এই বাড়িতে থাকলো আর ওরা এই বাড়িতে না, এখন কষ্ট হয় বাড়িতে।
এখন কষ্ট হয়? ঠিক একদম তুই যখন মামি যখন বাপের বাড়ি যায় তোর খুব কষ্ট হয় বাড়িতে থাকতে বউকে ছেড়ে না, ও বলেছে তো আমার ষষ্ঠীর সময় এসে আবার থাকবে। হুম কদিন হ্যাঁ, সে যে কদিন থাকবে অসুবিধা নেই। ঠিক আছে সেটা ষষ্ঠী অনুষ্ঠানেই দেখা যাবে, তাই না হ্যাঁ। যে কদিন থাকবে। কদিন সেটা যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ি। কালকে এসছিলাম, প্রচুর সবাই মিলে হই হুল্লোড় হলো, খাওয়া দাওয়া হলো, মজা হলো। ফাইনালি যাচ্ছি বাড়ি। ফুলগুলো ফেলে দেবে না। আরে হ্যাঁ, মামনি আসছি, হ্যাঁ আসবে আবার। আসছি, টাটা টাটা টাটা, সবাই টাটা। বাপি আসছি।